বসবাসরত প্রায় 4 লক্ষাধিক নাগরিকের দুর্ভোগ লাঘবে আজকে আমরা ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি। আমরা বন্দরবাসী সংগঠন নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে আজকে আমরা জেলা প্রশাসনের সাথে কয়েকটি মৌলিক বিষয় নিয়ে কথা বলেছি। তার মধ্যে প্রধান বিষয়টি ছিল পরিবেশ দূষণ। বন্দরে 5টি সিমেন্ট কারখানা আছে, প্রত্যেকটা সিমেন্ট কারখানা থেকে যে পরিমাণ ডাস্ট বাতাসে মিশছে, পরিবেশ অধিদপ্তরের বিধিমালা অনুযায়ী প্রায় 7 কিলোমিটার পর্যন্ত এই ডাস্ট ছড়িয়ে যায়। যে কারণে বন্দরের মানুষের হৃদরোগের সমস্যা দেখা দিচ্ছে। আমরা চাই এটা লাঘব হোক, এবং আমরা শিল্পের বিরোধী না। শিল্প প্রতিষ্ঠান থাকবে, শিল্পর বিকাশ হলে মানুষের কর্মসংস্থান তৈরি হবে, এটা আমরা বিশ্বাস করি। আবার মানুষকে বাদ দিয়ে শিল্প না, এই শিল্পের যে বিকাশটা বন্দরে হয়েছে আমরা চাই সেটা গঠনমূলক হোক, মানুষের কল্যাণে হোক। যেভাবে ধুলাবালি উড়ে চারপাশে ডাস্ট ক্লিংকার উড়ে যায় জাহাজ থেকে আনলোড করার সময়, এটাকে এয়ারটাইট করা হোক। ইন্ডাস্ট্রিগুলির মালিক পক্ষ, সেই সাথে টেকনিক্যাল পার্সন থাকবেন, ডিসি মহোদয় থাকবেন, আমাদের প্রতিনিধি থাকবেন। আমরা একত্রিত হয়ে এটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করব, এবং যত দ্রুত সম্ভব সেটার জন্য ডিসি মহোদয় ব্যবস্থা করেন। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর ছিল সিটি কর্পোরেশন ওয়াসা থেকে তাদের পানি সাপ্লাইয়ের দায়িত্ব নেওয়ার পরে বন্দর যে সিটি কর্পোরেশন 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডে পানির সমস্যা। তারা তো বিশুদ্ধ পানি দিতে পারছেই না, দূষিত পানি যেটা দেয় সেটাও নিয়মিত দিতে পারছে না। ঈদের আগের দিন থেকে আমি যতটুকু জানি বেশ কয়েকটা পাম্প বিকল হয়ে আছে, যেখানে মানুষ পানি পাচ্ছে না। এটা সমাধানের জন্য ডিসি মহোদয়কে আমরা লিখিতভাবে জানিয়েছি যে যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশনের সাথে কথা বলে এই সমাধানগুলি তারা যেন বের করে নিয়ে আসে। 3 নম্বরে আমরা বলছি বন্দরের সবকটি রাস্তা চলাচল অনুপযোগী হয়ে গেছে। এই রাস্তাগুলি এলজিইডি এবং রোডস অ্যান্ড হাইওয়ে যে ডিপার্টমেন্টের সাথে যেটা জড়িত আছে সেটা ডিসি মহোদয় কথা বলে তার সমাধান বের করবেন। এবং সর্বশেষ হচ্ছে আবাসিক গ্যাস যে সংযোগটা আছে, বিগত সরকার গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছিল। বন্ধ করলেও সরকারের কতিপয় দুষ্কৃতকারী সরকারি অফিসের যোগসাজশে, তিতাসের যোগসাজশে বিভিন্ন বাড়িতে কানেকশন দিয়েছে। একটা কানেকশনের প্রতি 20,000 থেকে 1 লাখ টাকা করে নেওয়ার অভিযোগ আছে। সেই কানেকশনগুলি এখন আবার নতুন কিছু গ্রুপ তৈরি হয়েছে যারা অফিসের সহযোগিতায় এই কানেকশনগুলি কেটে দিচ্ছে, ডিসকানেক্ট করে তারাই আবার মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই কানেকশনগুলি দিচ্ছে। আমরা ডিসি মহোদয়কে বলেছি যেহেতু ডোমেস্টিক কানেকশনের কোনো বিকল্প নাই, এই লাইনটা যেহেতু তারা ব্যবহার করছে এবং তিতাস গিয়ে তার জরিমানাও করছে, আপনি যদি জরিমানায় নিয়ে থাকেন তাহলে মাঝখানে দুর্বৃত্তদের কেন সুযোগ দিবেন? এই গ্যাস লাইনগুলিকে যেভাবে নিয়ম মাফিক কন্ট্রোলে আনা যায় সেভাবে আনা হোক, যেন দুর্বৃত্তরা আর এই সুযোগটা দিতে না পারে। আমাদের বন্দর উপজেলার মৌলিক কতগুলো সমস্যার বিষয় আপনারা জানেন যে আমরা এই ঢাকার একটা সমৃদ্ধ উপজেলা হচ্ছে বন্দর উপজেলা, কিন্তু আমরা নাগরিক সুবিধা থেকে অনেক পিছিয়ে আছি। অনেকগুলো বন্দর থানা, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলো আমরা সমাধান চাই আইনের মাধ্যমে। যদি প্রশাসনিকভাবে এই বিষয়গুলো আমাদের সমাধান না হয় তাহলে আগামী দিনে ইনশাআল্লাহ আমরা বন্দরের কয়েক লক্ষ জনগণকে সাথে নিয়ে এই বিষয়গুলো উত্তরণের জন্য আমরা ইনশাআল্লাহ কোনো আন্দোলনের দিকেও যেতে পারি। আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জাতির উদ্দেশ্যে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের রাস্তাঘাট, আমাদের পানি, আমাদের পরিবেশ, বিশেষ করে সিমেন্ট কারখানার ডাস্টগুলো কন্ট্রোল করা এবং ফুড ইন্ডাস্ট্রি যে দুর্গন্ধ ছড়াচ্ছে, জনজীবনে যে ব্যাপক নেগেটিভ প্রভাব সৃষ্টি হচ্ছে, ক্ষতি হচ্ছে, এটা থেকে উত্তরণ চাই আমরা আশা করব সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, সংশ্লিষ্ট মহল এ ব্যাপারে দ্রুত সাড়া দিবেন এবং বন্দরবাসীর আশু এই সমস্যা সমাধান হবে।